আজ আমি নিজেকে দাঁড় করালাম কাঠগড়ায়। বিচারকও আমি, অভিযুক্ত আমি, সাক্ষী শুধু আমার নীরব হয়ে থাকা অসঙ্গতি। জিজ্ঞেস করলাম, কতবার তুমি সত্যকে এড়িয়ে গেছ? কতবার সাহসের বদলে বেছেছ সুবিধা? কতবার আয়নায় তাকিয়ে নিজেকে চেনোনি? কতবার মুখ লুকিয়েছ সত্যের সম্মুখ থেকে? কতবার অসহায়ের আর্তনাতে শুনেও ফিরে তাকাওনি? চুপসে গেল, যেন বধিরের মতো কেবল দেখছে, শুনছে না। ভেতর থেকে কেউ একজন হাসলো আর বলতে লাগলো, তুমি কবিতা লেখো ঠিকই, কিন্তু নিজের ভেতরটা কি কবিতা করতে পেরেছো? আমি চুপ। শব্দেরা গলা শুকিয়ে ফেলেছে, চৈত্রের খরার মতো যেন ফাটল ধরেছে পঙ্গুক্তিমালায়। কবিতা যেন খড়কুটির মতো রসহীন হয়ে উঠছে বাতাসে। এলোমেলো এক জ্বর যেন উড়িয়ে নিয়ে যাবে হিমালয়ের ওপারে। আবারও একজন অট্টহাসি হাসলো, ভেতর থেকে যেন বলে উঠল, এসব মিথ্যে বাণী, এসব মিথ্যে উক্তি, মিথ্যে সব কথার ছন্দ, শব্দ পঙ্গুক্তি, কবিতা ছন্দ, সব মিথ্যে। আমি আবার থমকে গেলাম, ভীষণভাবে এক ধাক্কা খেলাম, যেমন করে 180 গতির গাড়িটি ব্রেক ফেল করে কোনো